একটি ছোট গ্রামে থাকত একটি এতিম ছেলে। ছেলেটির নাম ছিল ইয়াসিন। খুব ছোট বয়সে সে তার বাবা মাকে হারায়। পৃথিবীতে তার আর কেউ ছিল না। ছোট্ট একটি ভাঙা ঘরে সে একাই থাকত। ইয়াসিন খুব গরিব ছিল। অনেক দিন এমনও গেছে যখন তার পেটে এক মুঠো খাবারও পড়েনি। তবুও সে কখনো আল্লাহর ওপর অভিযোগ করেনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। গ্রামের মানুষ কেউ কেউ তাকে সাহায্য করত, আবার অনেকেই তাকে অবহেলা করত। গ্রামে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার নাম ছিল করিম সাহেব। তার অনেক টাকা পয়সা ছিল, বড় বাড়ি ছিল, দোকান ছিল, জমি ছিল। কিন্তু তার মন ছিল খুব কঠিন। সে গরিব মানুষদের তেমন সাহায্য করত না। একদিন খুব ঠান্ডা রাত ছিল। ইয়াসিনের ঘরে খাবার ছিল না। সারাদিন কিছু না খেয়ে সে খুব ক্ষুধার্ত ছিল। অনেক চেষ্টা করেও সে কোথাও কাজ পায়নি। শেষমেশ সে গ্রামের মসজিদে গেল। মসজিদের এক কোণে বসে সে চুপচাপ কাঁদতে লাগল। তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। হে আল্লাহ, তুমি তো এতিমদের অভিভাবক, তুমি সব কিছু জানো। আজ আমার কাছে খাবার নেই। তুমি যদি চাও আমাকে সাহায্য করতে পারো। দোয়া শেষ করে সে শান্ত মনে বসে রইল। ঠিক সেই সময় মসজিদে নামাজ পড়তে এলেন করিম সাহেব। তিনি দেখলেন ইয়াসিন এক কোণে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই ছেলে, এখানে বসে আছো কেন? ইয়াসিন শান্তভাবে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। করিম সাহেব একটু অবাক হয়ে বললেন, কি দোয়া করছিলে? ইয়াসিন বলল, আমি আল্লাহকে বলেছি যেন তিনি আমাকে একটু খাবার দেন। করিম সাহেব হেসে বললেন, আল্লাহ কি তোমাকে সরাসরি খাবার দিয়ে যাবেন নাকি? ইয়াসিন খুব শান্তভাবে বলল, আল্লাহ অনেকভাবে সাহায্য করতে পারেন, হয়তো তিনি কাউকে পাঠাবেন। এই কথা শুনে করিম সাহেবের মনে একটু নাড়া দিল, কিন্তু তিনি কিছু না বলে চলে গেলেন। সেই রাতে করিম সাহেব একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক ব্যক্তি তাকে বলছে, গ্রামে একটি এতিম ছেলে আছে, সে আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি তাকে সাহায্য না করো তবে তোমার সম্পদ তোমাকে কোনো উপকার দেবে না। করিম সাহেব ঘুম থেকে উঠে খুব ভয় পেয়ে গেলেন। পরদিন সকালে তিনি দ্রুত মসজিদে গেলেন। সেখানে তিনি ইয়াসিনকে আবার দেখতে পেলেন। তিনি ইয়াসিনকে কাছে ডাকলেন, তুমি কি গতকাল রাতে এখানে ছিলে? ইয়াসিন বলল, জি, আমি ছিলাম। করিম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, তুমি কি খেয়েছ আজ? ইয়াসিন মাথা নেড়ে বলল, না, এখনো কিছু খাইনি। এই কথা শুনে করিম সাহেবের চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে একটি সুযোগ দিয়েছেন। তিনি ইয়াসিনকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তাকে ভালো খাবার খাওয়ালেন, নতুন কাপড় দিলেন। শুধু তাই নয়, তিনি বললেন, আজ থেকে তুমি একা নও, তুমি আমার সঙ্গে থাকবে। আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিলাম। ইয়াসিনের চোখ ভরে গেল আনন্দে। সে আল্লাহর কাছে শুকর আদায় করল। বছর কেটে গেল। ইয়াসিন অনেক পড়াশোনা করল। বড় হয়ে সে একজন ভালো মানুষ হল। সে সব সময় গরিবদের সাহায্য করত। একদিন গ্রামের মানুষ দেখল ইয়াসিন এখন একজন সম্মানিত মানুষ। কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। সে সব সময় বলতো, আমি কিছুই না, সব কিছু আল্লাহর রহমত। একদিন আমি ক্ষুধার্ত ছিলাম আর আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আল্লাহ কখনো এতিম ও অসহায় মানুষের দোয়া ফিরিয়ে দেন না। দ্বিতীয়ত, যার কাছে সম্পদ আছে তার উচিত গরিবদের সাহায্য করা। আর তৃতীয়ত, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। মনে রাখবেন, আল্লাহ যখন চান তখন অসম্ভবকেও সম্ভব করে দেন। তাই সব সময় ধৈর্য ধরুন, নামাজ পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ হয়তো আজই আপনার দোয়া কবুল হওয়ার দিন।